গোলামের ভূত ঘর চাল নাই খানা কি তোর বাপের বাড়িতে আইবো শুধু টিয়া লাগাস ঘর খানা নাই কে রে তোরে মসজিদে সবাই হইয়া বানাইছে কাটা খালি ঘুরে ঘুরে বেড়িতে দোষ ধরস কাটা কোন বেড়ে কোন কইছে কোন কাটা কিতা কইছে খালি এনডে হেন লাগাস কোন কাম নাই ঘরে চাল নাই কোন খবর আছে নি হ্যাঁ হে মহিলা তুই আমার মতন একটা সম্মানিত লোকরে তুই এই কথা কস তোরে আমি আজকে ঘুরতে বের করে দেব ঘরে চাল নাই কি বলে আমরা করতে বার করব কি করে ভালো করতে খালি তোর ভাই ঘরটা বানাই দিছে দেখিয়া তুই আজকে আমারে ঘরতে বের করে দিলি দাঁড়া আমি আইতাছি হিসাবটা বুঝজাম তোর লগে আমি এন্দিয়া মসজিদে একটা লাইট নাই এটা তো সভাপতি সাহেবের কই তুই একটা লাইট লাগাই দিব সভাপতি সাহেব তো নাই নিগেইব লাগলো ভাই নাই কয়দিন ধরে নামাজও তো আইয়ে নাই সভাপতি বানাই বইরে তাই জ্বালায় ঘরটার মধ্যে থাকতাম পারি না তাই বলে আজকে এটা নাই গরো চাল নাই তরকারি নাই তাই আমার ঘরতে বাইর করে দেয় হ্যাঁ তাইর মতন বেডি আমার ঘরতে বাইর করে দেয় এটা কোনো কথা হইলো আসসালামু আলাইকুম সভাপতি সাহেব কি অবস্থা আপনার ওয়ালাইকুম সালাম ভালা ভালা কি অবস্থা আপনার কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি যে নামাজ হয় না শুক্রবারে জামাতে হয়ে গেছেন গা নামাজও দেন না ওটা কি দেহ নামাজ পড়ব মনে নামাজ পড়তে না আমরা মনে মনে নামাজ পড়ি আল্লাহর কাছে সবসময় মনে মনে চাই সভাপতি সাহেব একটা কোনটার মধ্যে একটা লাইট লাগলে লাইটের ব্যবস্থা করলে ভালো হইব মিয়া আপনারা কদিন পর লাইট লাগে ফ্যান লাগে ওই মাইক নষ্ট থেকে ব্যাটারি নষ্ট থেকে আইপিএস লাগে এত দাম লাগে গেলে মসজিদ নামাজ পড়বো এই যে না বালুটি এই ঝাড়ু দিছেন এই পর্যন্ত কোনোদিন ঝাড়ু দিছেন এবার বাথরুমটা দেখলাম আছে অপরিষ্কার এটি পরিষ্কার করেন না কেরে কি তো আর আপনারা রাস্তা দেখলো লাইট নাই ফ্যান নাই কারেন্ট নাই জেনারেটর নাই এটা কোন শুরু করে দেন আপনি সভাপতি আপনার তো না করলে কাটতে কম সব ক্যাশিয়ার তো আপনি ঠিক করে দিবেন না মসজিদের টিয়াকে আপনার কম ওঠে মসজিদ ঝাড়ু মারো দিয়ে দেনকে কেমন পরিষ্কার করেছি এটির দায়িত্ব তো আমার না এই সাইডটি বেড়ে আমি পরিষ্কার করেছি এই সবটি পরিষ্কার করেছি বাথরুম পরিষ্কার আপনারা হুজুরে দিয়ে করাইবেন মিয়া মিয়া আপনারা এত কাম আমি করতাম না পারলে নিজেরা করে লেন মসজিদের বাথরুমটা না জুমা নামাজের সময় একবার পরিষ্কার মসজিদে একটা বালু না বালু থাকলে আপনার খবর আছে আপনার চাকরি কারাটি হ্যাঁ আমি দেখে দেন মসজিদের সভাপতি দেখলে তা আমাদের তা কয় এটি ঠিক না এবার সভাপতি হয়েছে দেখে খালি আমরা ইমাম সাহেবের কোনো দাম দিত না আমরা কি মানুষ মনে হয় না সালাম আলাইকুম ইমাম সাহেব কি অবস্থা মন খারাপ করে আপনার আরে মিয়া আর কয়ে না সভাপতি সাহেবের তো একটা লাইট খুঁজছি আবার আমার লগে চেতাচেতি আমি বলে কোনো কাম করি না কিচ্ছু করি না মসজিদ পরিষ্কার করি না বাথরুম পরিষ্কার করে রাখছি তো বলে পরিষ্কার হয়েছে না আপনি ইমাম সাহেব মানুষ বাথরুম পরিষ্কার আপনি করবেন মসজিদ আছে না মসজিদে করবো আপনার লোক আবার সাথে করে আচ্ছা আমি কথা কই সভাপতির লোকে আমার জীবনটার মতন এই গাছটি উলে গেছে সভাপতি সাহেব কি অবস্থা ভালো আছেন নি ভাই আমরা তো আছি ভালোই তো ইমাম সাহেব যে আমার কাছে কইলো আপনি নাকি ইমাম সাহেবের লোকে সাথে দিলেন ইমাম সাহেব কাজ করে না এই করে না আপনার বউ আপনারে গর্তে টিকনাতে বার করে দিছে আপনি এই সাথে কি ইমাম সাহেবের লোকে দেবেন শুক্রবারটা হইলে আপনি মসজিদে যান গিয়ে ইমাম সাহেবের লোকে যে কাপ জাপ লাগেন হ্যাঁ দেড় বুড়ে ফুলা আমার এত বড় কথা তোর আগে আমি জন্ম হইছিনি আমি বেশি বুঝি না তুই বেশি বুঝস ইমাম সাহেব একদিন কাম করেনি আমার দেখলে ওদের লাইটটা লাগবো ফ্যানটা লাগবো এই লাগবো আর তোর কাছে বিচার দিছে না আমি ইমাম সাহেবের দেখে দেম ইমাম সাহেব কেমনে চাকরি করে এটা আমি চাইয়া দেম মনে রাখিস আরে মিয়া বয়সটা তো কম হইলো না একটু ভালো হন না হুজুরের টেয়া মাইরা খান শুক্রবারে যা টেয়া দিয়ে ওঠে সব নিয়ে আপনি নিয়ে ওই সৌদে লাগান সামনের সপ্তাহে মিটিংটা বয়তেছি সবার লইয়া আপনার সভাপতি কেমনে তাই এটা আমি দেখে দেম আরে তে কইলো কি আমি কি সভাপতি এমনি হইছি টেয়া খরচ করেছি মসজিদের পিছে আমার অনেক টেহা আমি সুদ খাই আর যা খাই মসজিদও তো টেহা দিয়া ঠিক রাখতেছি তুই আমার সভাপতি কেমনে চাইয়া দিবি না বেড়া মসজিদের কোনাটা যে আমার বাহির জায়গাতে গেছে তোর মনে আসেনি আর তুই কোস আমার সভাপতি কেমনে টিয়ে দিবি আমি দেখা দেম এলাকার মানুষের কেমনে আমার সারা সভাপতি রায় দেখা দেম আমি দেখা হইব তোর লগে শুক্রবারে মনে রাখিস